সিপিএম নেতা শতরূপ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শতরূপ, কলতান দাশগুপ্ত ডিওয়াইএফআই নেতা, আজকে অডিও ক্লিপ কাণ্ডে তাকে গ্রেফতার করলো ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ এবং সেক্ষেত্রে তার বিরুদ্ধেই আন্দোলনকারী চিকিৎসকদের উপরে হামলা চালানোর ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। কিছুক্ষণের মধ্যে তাকে আদালতে পেশ করা হবে। কলতান বলছেন সবটাই মূল অভিযোগ থেকে নজর ঘোরানোর জন্য। পশ্চিমবঙ্গের একটা না ক্লাস 1-এর বাচ্চাও জানে আন্দোলনকারী চিকিৎসকদের বিরুদ্ধে কারা, আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষে বাংলায় কারা। ওরা এই যে নোংরামি করছে, দেখুন আমরা জেলে যেতে ভয় পাই না। বহু জেল খাটতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। তৃণমূলের বিরুদ্ধে রাজনীতি করছি মানে জানি যে কোনো দিন জেলে যেতে হবে, গ্রেপ্তার হতে হবে। তার চেয়েও বড় কোনো ক্ষতি এরা আমাদের করতে পারে, সেটা বড় কথা নয়। কিন্তু ঘটনাটা হচ্ছে, আপনাদের মনে আছে আজ থেকে কয়েক মাস আগে একই রকম ভাবে নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করা হয়েছিল। বলেছিল সে নাকি সন্দেশখালীতে অশান্তি তৈরি করার পরিকল্পনা করছে, ঠিক এক অভিযোগে। তারপরে কি হলো, 19 দিন জেল খাটানোর পরে যখন হাইকোর্ট থেকে উনি জামিন পাচ্ছেন, সেই সময় হাইকোর্টের জাজ বললেন, কোনো সিপিএম নেতা বললেন না, হাইকোর্টের জাজ বললেন নিরাপদ সর্দারকে, যারা আপনাকে 19 দিন জেলে রাখলো তাদেরকে জেলে রাখা উচিত। এইটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের চরিত্র। যে হামলা ঘটেনি, যে ঝঞ্ঝাট ঘটেনি ধর্ণা মঞ্চে, তার জন্য কলতানকে গ্রেপ্তার করলো। মোহনবাগান ইস্টবেঙ্গল মাঠে যে অশান্তি কখনো ঘটেনি, তার জন্য ম্যাচ বাতিল করে দিল। না ঘটা অশান্তির জন্য মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকদেরকে রাস্তায় ফেলে পশুর মতো তাদের উপর লাঠিচার্জ করলো। আর যে ঘটনা সত্যি সত্যি ঘটলো, 14 তারিখ রাত্রিবেলা আরজি করে 5000 গুন্ডা মিলে ঢুকে গিয়ে ভাঙচুর করলো, তার না পুলিশের কাছে, না সরকারের কাছে, না কুণাল ঘোষের কাছে আগে থেকে তার কোনো খবর নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে রথের মেলা দেখার মতো করে আরজি করের ভাঙচুর দেখলো কলকাতা পুলিশ। এই হচ্ছে এদের চরিত্র। কোত্থেকে দুটো লোককে দিয়ে কথা বলিয়ে একটা কল রেকর্ড বার করে বলছি এটা হচ্ছে কলতানের সাথে আরেকজনের কল রেকর্ডিং। আমি যদি বলি এটা অভিষেক ব্যানার্জির সঙ্গে কুণাল ঘোষের কল রেকর্ডিং, একটা গলা অভিষেক ব্যানার্জির, একটা গলা কুণাল ঘোষের, বলুক আমার কথার ভিত্তিতে গ্রেপ্তার। কুণাল ঘোষ আজকে বলছে ওই কল রেকর্ডিং এর জন্য কলতান দায়ী। এই কুণাল ঘোষই বলেছিল সারদায় পয়সা খাওয়ার জন্য মমতা ব্যানার্জি দায়ী। করুক, তাহলে কুণাল ঘোষের কথার জন্য যদি কলতানকে গ্রেপ্তার করতে হয়, তাহলে কুণাল ঘোষের কথার ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করুক। ভিডিও গোয়েল পারবে? ওর বাপ ঠাকুরদার ক্ষমতা রয়েছে। এত বড় নোংরামি এটা করছে, এত বড় একটা আন্দোলন চলছে, একটা মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার বিরুদ্ধে মানুষ জাস্টিস চাইছে, জাস্টিস দিতে পারে না। সেই আন্দোলনকে ভাঙার জন্য এখানে নোংরামি নেই যা এরা কিনা করছে না। সারা দেশের মানুষ দেখুক এরা কত বড় নির্লজ্জ হতে পারে। শতরূপ, অনেক ধন্যবাদ কথা বলার জন্য।